দূরে কিংবা কাছে, ঘরে কিংবা বাইরে, যে যেখানে বসে আমাদের দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দূরে থেকেও কাছে অনুষ্ঠানে। বরাবরের মতো সাথে রয়েছে আমরা দুজন, আমি সেলিনা, আমি সোহেল আহমেদ। আর অতিথি হয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনিক বোস ঢাকা থেকে। উনি একজন নৃত্যশিল্পী। রয়েছেন মঞ্জুরি মণ্ডল, সঙ্গীত শিল্পী, প্রেরণা মণ্ডল, নৃত্যশিল্পী। গতকালই বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। এবারের শারদীয় দুর্গা উৎসবকে এই বিশ্বব্যাপী করোনাকালীন সংকটের কারণে, অতিমারির কারণে শুধু দুর্গা পূজা হিসেবে অভিহিত করা হয়েছে। আর বরাবরের মতো পূজা উদযাপন করতে না পারার দুঃখ কিন্তু ভক্ত যারা রয়েছেন, যারা অনুসারী রয়েছেন, তাদের মনের মধ্যে কিন্তু থেকেই গিয়েছে। আর এনটিভি ইউরোপ এই দুঃখটাকে, এই কষ্টটাকে একটুখানির জন্য কমিয়ে দিতে, লাঘব করতে আমরা ঢাকা থেকে লন্ডন মানে বাংলাদেশ এবং ইউকে সংযোগ করার একটা চেষ্টা করছি এবং একটু নাচ গান সব কিছু মিলিয়ে দর্শকদের সাথে আনন্দটা ভাগাভাগি করে নিতে যাচ্ছি। কি বলো স্যার? সবাইকে দেরিতে হলো শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। খুব ভালো লাগছে পরিচিত মানুষজনকে আজকে সাথে নিয়ে এই প্রোগ্রামটা করতে পারছি। আজকে এই প্রোগ্রামটি আসলে আমাদের সিও বিশেষভাবে আমাকে অনেক আগেই বলেছিলেন যে আমরা দুর্গাপূজায় একটা স্পেশাল প্রোগ্রাম করতে চাই এবং এটা আপনারা দুজন মিলে করবেন। ওনার ইচ্ছাতেই আমরা আজকে এই প্রোগ্রামটি সার্থক হতে চলেছে। আর আমরা অনেকে ভাববেন যে পূজা তো চলে গেল, আজকে কেন আপনারা এই অনুষ্ঠান করছেন? আমরা করার কারণই হলো এটার একটি মাত্র কারণ যে আমরা এই করোনা ভাইরাসের মধ্যে আমরা পুরো পৃথিবীকে যেভাবে আমাদের গভর্নমেন্ট এবং বাংলাদেশ প্রত্যেকটা দেশে রুলস মেনে আমরা চাচ্ছিলাম এটা করতে, তাই আমরা ভাবলাম যে প্রতিটা দেশ আমরা দেখি, আমরা ফলো করি যে কে কীভাবে উদযাপন করছে, তারপরে আমরা শেষের দিন আমরা নিজেদের মতো করে এই শুরু থেকে শেষ পর্যন্ত দুর্গাপূজার অনুষ্ঠানটি আমরা করব। আমাদের সম্মানিত আমাদের মাননীয় সিও সাবরিনা হুসাইনের প্রচেষ্টায় আমরা আজকে সার্থক হতে পেরেছি এবং আমরা পেয়েছি আমাদের খুব কাছের মানুষ। বিশেষ করে আমি অনিকের কথা বলবো। অনিক বসু বাংলাদেশ থেকে জয়েন করেছেন। এত ব্যস্ত সে থাকে, তাকে বাংলাদেশে গেলে কখনোই আমার সঙ্গে দেখা হয় না, বাট তাকে আজকে যে কাছে পেয়েছি, দূরে থেকেও কাছে। তারপর তো আছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ অনিক আমাদের সঙ্গে আজকে এই পূজার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের মঞ্জুরিদি, সেও অনেক ব্যস্ত থাকে, প্রোগ্রাম কাজ সবকিছু নিয়ে ব্যস্ত থাকে। যখনই বললাম যে দিদি একটা প্রোগ্রাম করবে, সে আর না করে নাই যে সোহেল ভাই না, অবশ্যই আমি থাকবো পূজার অনুষ্ঠানে। প্রেরণার কথা কি বলবো, সে তো তো নৃত্যশিল্পী, তারপরে সিরিয়াস স্টুডেন্ট, লেখাপড়া নিয়ে খুবই ব্যস্ত থাকে, তারপরে আবার আমার ডান্সটা আমার নায়িকাও সে। হ্যাঁ, সব কিছু মিলিয়ে হচ্ছে প্রেরণা। গানও গায় ভালো। সেলিনা তো আছেই আমাদের সাথে। তো আমরা কি দিয়ে শুরু করতে পারি এই পুজোর অনুষ্ঠানটা আজকে? আসলে পুজোর ঠিক এক মাস আগেই মহালয়া, যদিও এবার একটু যেটি দুবার একই মাসে দুবার আমাবস্যার কারণে একটু পরিবর্তিত হয়েছে। তো মহালয়া দিয়ে আসলে আমরা শুরু করতে পারি, মহালয়ার একটি গান দিয়ে পুজোর অনুষ্ঠানটা আমরা শুরু করতে পারি। কি বলেন মঞ্জুরি দি? সবাইকে জানাচ্ছি, যেহেতু আমাদের দর্শক চলে গেছে, তাই সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। জানিয়ে আমি মুখটা করছি, একটু দিয়ে শুরু করছি, তারপর শাশুড়ি তুমি মা
আগত জননী দেব দুর্গে আগত জননী মা দুর্গে 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 মহিষাসুর মর্দিনী আয় মা দুর্গে দুর্গে দুর্গতি নাথিনী মহিষাসুর মর্দিনী দুর্গে। বাহ, আমি আর আমাদের অনিকদা একই সাথে বলে উঠলাম, বেশ চমৎকার চমৎকার লাগলো আমাদের সবারই। তো আমি এখন চলে যাব আমাদের অনিক বোস নৃত্যশিল্পী, তার কাছে আমি অনেক গল্প শুনবো, কথা বলবো, কি বলো সোহেল? হ্যাঁ। তার আগে কি মানে কিছু করতে চাচ্ছ, তোমার ইচ্ছেটা কি? আমরা মনে হয় যেহেতু অনেক নাচের মানুষ, নাচের জগতের আরেক সম্রাট বলবো, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে, দেশ বিদেশ, বাংলাদেশ সব জায়গায় অনেক বছর একটা সুনাম আছে। এবং কি বলবো, আমি ওর কথা বলে শেষ করতে পারবো না। যেহেতু অনিকের কাছেই যাব, তো আমরা পুজোর অনুষ্ঠান মহালয়া দিয়ে শুরু করে আমরা একটা সুন্দর মানে গান দিয়ে আমরা শুরু করলাম। তো আমরা একটি নাচে চলে যাই, নাচের পর আমরা অনিকের কাছে আসবো। কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। এখন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনের সুর, তোমার টুলির গন্ধ ছড়ানো, বড় বড় দুঃখা এলো, বড় বড় দুঃখা এলো, বড় বড় দুঃখা এলো, দুঃখা এলো, দুঃখা এলো, বড় বড় দুঃখা এলো, দুঃখা এলো, দুঃখা এলো। কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। রাতভর নড়চড়, কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। করে বিষাদে আড়ি মেতে আড্ডায় ভরপুর, প্রধানের রং প্রাণে ছড়ানো, বড় বড় দুর্গা এলো, বড় বড় দুর্গা এলো, বড় বড় দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বড় বড় দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। চারদিন প্ল্যানিং আজ ঘুরতে ঠাসা, বৈঠক থেকে রাত সব হুল্লোড়ে ভাষা। চারদিন প্ল্যানিং আজ ঘুরতে ঠাসা, বৈঠক থেকে রাত সব হুল্লোড়ে ভাষা। রুচির ছন্দে সেজে হৃদয়ের তার, হবে ষষ্ঠীতেই শুরু চলো, বড় বড় দুর্গা এলো, বড় বড় দুর্গা এলো, বড় বড় দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বড় বড় দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। অনিক বোস, কথা বলছিলাম নৃত্যশিল্পী অনিক বোসের কাছে। আমরা প্রেরণা মণ্ডলের একটি নাচ দেখলাম, তো আমি কিন্তু অনিক দার কাছে জানতে চাই যে কেমন লাগলো আপনার কাছে নাচটি? আমাদের বোধহয় এনজয় করতেছিলাম, খুবই উপভোগ করতেছিলাম আমি নাচটা। আর নাচের মানুষ তো নাচ দেখলে পাগল হয়ে যায়, মানে সেটা যেখানেই হোক, মানে নাচ যদি শুনি তাহলে তো একদম পাগল হয়ে যেতে হয়। আমার এটা সবসময়, আমি নাচ পাগল একটা মানুষ, এটা বল সবাই একটু। যাই হোক, নাচটা খুবই ভালো লাগছিল। প্রেরণাকে আমার তরফ থেকে শারদীয় শুভেচ্ছা এবং বিজয়ের শুভেচ্ছা। আর এনটির দিকে আমার বিজয়ের শুভেচ্ছা, শারদ শুভেচ্ছা এবং বিজয়ের শুভেচ্ছা।
আর যারা এখানে আছেন উপস্থিত আমাদের উপস্থাপক উপস্থাপিকা, তারপর আরো দুজন গেস্ট, সবাইকে আমার বিজয়া দশমীর শুভেচ্ছা। আপনাকে অনেক শুভেচ্ছা। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে। আমি যেটা বলছিলাম যে আমি অনেকগুলো কাজ করেছি এবার দুর্গাপূজায়, বেশ অনেকগুলো চ্যানেলে, টিভিতে, বিটিভিতে অনেকগুলো। তো একটা সময় আমার কাছে ফোন আসলো হঠাৎ করে, মানে আমি সেদিন বোধহয় মানে রেকর্ডিং শেষ করে আমি আসছি বাসায়, তো আমাকে বললো কি ব্যাপার, তুই ঘুমাস নাই? আমাকে না, ঘুমাই নাই এখনো। তো বলছি যেরকম আমি চাচ্ছি, মানে আমাকে তো একদম মানে শরীর মতো যে আমরা চাচ্ছি যে এবার পূজাটা আমরা তোকে নিয়ে বসতে চাই। তারপরে আমি ভাবলাম যে কবে, আমি আবার জিজ্ঞেস করলাম কবে। আমার কিন্তু কালকে দশমী গেছে, কালকেও আমার একটা শুটিং গেছে। তারপরে আমার আবার আজকে আমি বললাম যে কবে কখন, যে এরকম তোর কোনো অসুবিধা হবে না, রাত্রি তোদের এখানে রাত্রি 11টা, মানে বাংলাদেশে রাত্রি 11টায়। আমি ভাবলাম সরি আমার একটা ফোন, হ্যালো, আমি ভাবলাম যে ঠিক আছে, যখন রাত্রিবেলায় তো আমি করতে পারি অনুষ্ঠানটা করতে পারি। তারপরে একেবারেই হ্যাঁ করে দিলাম, আর কোনো কথা বলতে নেই। আর ভালো লাগছে আজকে এসে, যে আমি যদি না করতাম তাহলে আমার জন্য হয়তো যেত এই প্রোগ্রামটা। খুবই ভালো লাগছে, আর সবাইকে পেয়ে কাছে তো ভালো লাগবেই। আর আমরা বাংলাদেশে এবারে যতটুকু মনে করেছিলাম যে হয়তো ওইভাবে আমরা পূজা করতে পারবো না, কিন্তু সত্যি প্রত্যেকটা জায়গায় পুজো খুব সুন্দর হয়েছে, এত সুন্দরভাবে, এত সুষ্ঠুভাবে হয়েছে যে আমাদের সরকার আমাদেরকে এমন ভাবে করতে মানে সাহায্য করেছেন। এটা আসলে খুবই একটা মানে আমাদের জন্য সৌভাগ্য। এবং কিভাবে আমাদেরকে করতে হবে, কিভাবে প্রত্যেকটা মণ্ডপে মাস্ক পরে যেতে হবে, তারপরে হ্যান্ড স্যানিটাইজার, তারপর হাত ধোয়া, এইসব ব্যাপারে বারবার প্রত্যেকটা মণ্ডপে কি করেছে যে লিখে দিয়েছে যে আপনারা বারবার সতর্ক থাকবেন। যথেষ্ট, মানে আমি বলবো যে আমরা মানে মানে মন্দির ভালো, মানে আমরা অনেক ভালো করেছি, অনেক। বাহ, একটু আগে যে আপনার যেটা দিয়ে শুরু করেছিলেন যে আপনি নাচের মানুষ, নাচ শুনলেই আপনার ভেতরটা অন্যরকম লাগে, সত্যি তাই। যেটি মানে যারা নাচের মানুষ আসলে এইসব গুণগুলো আসলে স্রষ্টা প্রদত্তই থাকে মানুষের ভেতরে। যিনি নাচতে পছন্দ করেন, এই মেধা বা প্রতিভা যার মধ্যে আছে, সে রিদম শুনলে, সুর শুনলে তার মধ্যে তাল লয় এমনি এমনি সৃষ্টি হয়ে যায়, এটা আমার ধারণা আর কি। তো আমার খুব ভালো লাগলো যে আপনারা আসলে সবাই খুব আনন্দ নিয়ে, খুব খুশি মনে পূজা উদযাপন করতে পেরেছেন, এটা শুনে আসলেই অনেক ভালো লাগলো। তবে আমি যেটা আপনার একটা নাচ দেখবো, তার আগে আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে দশমীর দিনটা আপনি কিভাবে উদযাপন করলেন? একদম দশমীতে আমাদের যেরকম হয় আর কি, একদম আমার বাসার পাশেই পূজা হয়, আমাদের একদম আমার বাসার পাশে। তো সবসময় আমরা দর্পণ বিসর্জন, তারপরে মাকে ইয়ে করা, মিষ্টি মুখ করা, একদম ওইভাবে একদম টিপিক্যাল আমাদের যে জিনিসগুলো একদম ওইগুলো, ওই অনুষ্ঠানগুলো আমরা সুন্দর করে পালন করে। তারপরে তো আমি একটু বাইরে গিয়েছিলাম, আমার বিটিভিতে আবার একটা ছিল, রেকর্ডিং ছিল, ওইটা শেষ করে এসে আমি আবার সন্ধ্যাবেলায় ধরলাম, মানে মণ্ডপে আসলাম। তারপরে যেভাবে হয় আর কি, যে মাকে ভাসান করতে নিয়ে যাওয়া, এসব আর কি। আর স্বাভাবিক আমরা যত যাই করি না কেন, অনেক আনন্দ। কিন্তু দশমীটাতে কেন যেন মনে হয় যে কি যেন একটা চলে যাচ্ছে, আমার নিজের মনের মাঝখান থেকে একটা কিছু চলে যাচ্ছে। এটা আসলে মানে কাউকে, আমাদের পরিবারের কাউকে হারানো যেরকম একটা ব্যথা,
বেদনা সেম এরকমই লাগে একদম, মানে মনে হচ্ছে যে আমার পরিবার থেকে আমার একজন গার্জেন চলে গেল, মানে এরকম লাগে আমার কাছে, এরকম লাগে। আমি জানি না আর সবার কাছে কেমন লাগে। আসলে সেটা খুব বেদনাদায়ক। আবার আসছে বছর আবার হবে, এটা নিয়েই তো আমাদের ভরসা যে আমরা আবার এটাই। তা আমরা আবার আসবো অনেক বসের কাছে। আমরা এই মুহূর্তে একটা নাচ দেখতে পারি, কি বলো? আমরা আসলে অনেকে অনেক সুন্দর করে উপস্থাপন এবং সুন্দর করে আমরা জানতে পারলাম বাংলাদেশের এই পরিস্থিতিতে কিভাবে পূজা উদযাপন হলো। থ্যাংক ইউ অনিক, যে এত সুন্দর করে মানে খুব অল্প করে বলা, বাট সবকিছু এটার মধ্যে ছিল, যে আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এবং মাস্ক পরে সব পূজা মণ্ডপগুলো আমাদের সরকার এত সুন্দর করে নিয়ম তৈরি করে দিয়েছেন যে আমাদের পূজা মণ্ডপগুলোতে কোনো অসুবিধা হয়নি। তো পাশাপাশি আমরা যেটা এটার জন্য অবশ্যই প্রত্যেকটা মানুষ যেন এভাবেই থাকে, শুধু পূজা শেষ হয়ে গেলে যে আমরা আবার আমাদের মতো করে চলবো সেটা না। আমাদের কিন্তু যতদিন পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার না হচ্ছে আমাদের সবাইকে সচেতন হয়ে চলতে হবে। তো আমরা আর দেরি করছি না। অনেকক্ষণ ধরে সেলিনা বলছিল যে অনিকের একটা নাচ দেখবে, তো আমরা অনিকের একটা নাচ দেখে আসি। আমাদের সাথেই থাকুন আর আমরা অনিকের নাচটা সবাই মিলে এনজয় করি। অবশ্যই। কোথায় যেন হারিয়ে গেলাম গানটি শুনে, অনেকদিন পরে এই গানটি শুনলাম। রবীন্দ্রসঙ্গীত তার সাথে সেই রকম খুবই সুন্দর, খুবই সুন্দর ছিল। আমরা অনেক একটু চয় লাগে একটু কথা শুনে। হ্যাঁ, অনেক দিন পর মানে আমি হ্যাঁ অনেক আমার সাথে তিনি ছিলেন কস্তুরী মুখার্জি। আমি আর ও সবসময় একসাথে কাজ করে থাকি। সোহেল ভালো করেছেন। কস্তুরীদি হচ্ছে আমাদের বাংলাদেশের আরেকজন সুনামধন্য নৃত্যশিল্পী। ওনার কথা এখন আর কিছু বলছি না, অবশ্যই আমাদের অনুষ্ঠানে আসবে কস্তুরীদি। আর শুধু এতটুকুই থাক, অনেক যতটুকু বলেছে এতটুকুই বলতে চাই আজকে কস্তুরীদি সম্বন্ধে। খুব ভালো লাগলো যে অনেকের মাধ্যমে হলো অনেকদিন পর কস্তুরীদিকে আজকে দেখতে পেলাম, একটু নাচের দূরে থেকেও কাছে একটু দেখতে পেলাম। আমরা মনে হয় যে আমাদের ছোট্ট প্রেরণা আমাদের সাথে আছে, ওর কাছে একটু যেতে পারি এবং প্রেরণার সাথে কথা বলে আমরা মঞ্জুরিদির কাছে আসবো। আমি প্রেরণা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তোমার নাচ অলরেডি আমরা এর মধ্যেই দেখে ফেলেছি। তো আমি জানি যে তোমার জন্ম এবং বেড়ে ওঠা ইউরোপে, তো এইরকম একটি দেশে থেকে তুমি
সাথে, শিল্পের সাথে যে তুমি নিজেকে জড়িয়ে রেখেছো, এটি কিভাবে? এটা ছোটবেলা থেকে আমার নাচের খুব শখ ছিল, যেমন ঘরে বসে আয়নার সামনে সব সময় টিভি দেখে দেখে নাচ করতাম। তা আমার যে গুরু সে আর কি একদিন মাকে বললো যে আমি এরকম একটা নাচের স্কুল তৈরি করছি, তা নিয়ে এসো প্রেরণাকে। তা ওইখান থেকেই আস্তে আস্তে ইতালিতে এরকম প্রথম পহেলা বৈশাখের থেকে, তারপর আস্তে আস্তে গ্রুপে আরো অন্য বিভিন্ন প্রোগ্রামে নাচ করা, প্রোগ্রাম করা, এরকম করে শুরু হয়েছে। তুমি যখন এই যে তোমার কাজ দিয়ে, তোমার শিল্প দিয়ে নিজের দেশকে, নিজের সংস্কৃতিকে প্রেজেন্ট করো, তখন তোমার কেমন লাগে? নিশ্চয়ই অনেক অনেক ভালো লাগে, এটি আমার বিশ্বাস। কিন্তু তারপর আমি তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি। আমার আসলে খুব ভালো লাগে, যেমন ইতালিতে থাকতে মানে আমার ক্লাসে যারা ছিল তারা সবাই মানে জানতে চেত যে আমি কি করি, নাচ করি, বা আমাদের কালচারের যা যা জিনিস আছে তারা ওইটা জানতে চেত বেশি। তা আমার খুব ভালো লাগতো যে আমি ওদেরকে বলতাম যে হ্যাঁ আমি বাংলাদেশের থেকে আসি আর এটা আমাদের কালচার। তাই খুব প্রাইড ফিল হতো। বাহ, তো তুমি কি করলে বলো তো, ছোট্ট করে বলো যে এই পুজোতে তুমি কি করলে? এবারে তো একটু অন্যরকম, সবার জীবনে এবার অন্যরকম ভাবে এসেছে সব উৎসবগুলো। তা আমি ছোট্ট করে তোমার কাছ থেকে শুনবো, শোনার পর আমরা একটা বিরতিতে যেতে পারি, তাই না? তো প্রেরণা, একটু ছোট্ট করে যদি বলো এবারের পুজোটা তোমার কেমন কাটলো? এবারের পুজোটা একটু আলাদাই ছিল, যেহেতু এখানে বেশি মণ্ডপ বসে নেই, আর ভালোভাবে পূজা করাও যায়নি, আর মজা করাও যায়নি। কিন্তু তারপরেও যেমন মহা অষ্টমীতে মন্দিরে গিয়েছিলাম একটু মায়ের দর্শন করতে, আর গতকালকেও বিজয়া দশমীতেও গিয়েছিলাম। তাই অত বেশি ভালো কাটেনি, কিন্তু তারপরও দুর্গাপুজো হিসাবে সবসময় ভালোই কাটে। সেটাই খুব ভালো লাগলো আসলে, খুব সুন্দর করে বলছে। আসলে প্রেরণাকে গতবার যেরকম দেখেছি পুজোর মধ্যে, প্রতিটা মণ্ডপে প্রেরণা খুব ব্যস্ত, নাচ নিয়ে যেখানেই যাই প্রেরণাকে দেখি। তো খুব ভালো লাগতো যে প্রেরণাকে দেখতে পাচ্ছে, খুব আনন্দ করছে। এই দেশে, এই সমস্ত দেশে বেড়ে ওঠা একটা মেয়ে যখন নিজের সংস্কৃতি, নিজের কালচার নিয়ে ব্যস্ত হয়ে ওঠে, তখন কিন্তু খুব ভালো লাগে দেখতে। যে এখন যে একটি সুন্দর একটি পরিবেশনা আমরা দেখব বাংলাদেশ থেকে এক ঝাঁক বাচ্চা ছেলে মেয়ে আমাদের এনটিভি পুজো স্পেশালের জন্য তারা বাড়িতে বসে বিভিন্ন জায়গা থেকে তারা এই নাচটি করেছে। আর এটির জন্য আমাদের সহযোগিতা করেছেন আমাদের বগুড়া থেকে আমার একটা ছোট ভাই, যে খুব ভালো নাচ করে বগুড়াতে, তিতুমির। তো আশা করছি তিতুমিরের প্রোগ্রামটি দেখছে। আসুন আমরা সবাই উপভোগ করি। অনেক তোমরা সবাই দেখো যে আমাদের এই এনটিভি স্পেশালের জন্য বাংলাদেশ থেকে বাচ্চারা কি সুন্দর একটি আয়োজন করেছে পুজো নিয়ে। মঞ্জুরিদি, প্রেরণা, সবাইকে দেখার জন্য বলবো সুন্দর করে নাচটি। আর এই নাচটি দেখে আমরা ফিরে আসবো মঞ্জুরিদির কাছে। হ্যাঁ, প্রিয় দর্শক, সাথে থাকুন এবং নাচটি দেখতে থাকুন। অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই করোনাকালীন সময়ে। সেই নৃত্য প্রতিযোগিতার 7 জন বিজয়ী বন্ধুকে নিয়ে আজকে আমি চলে এসেছি এনটিভি পর্দায়। নৃত্য জীবনকে এত বড় একটি সুযোগ করে দেওয়ার জন্য সোহেল আহমেদ ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। চলুন দেখে আসি ভারত ও বাংলাদেশের চূড়ান্ত প্রয়াস।
অপরূপ কাটছে সবার মনের ইমোশন মেরিনার টেনশন ডন সেন্সেশন পুরো পালিয়ে যাবে মনের পেছন নতুন সূর্য আলো দাও আলো দাও নতুন সূর্য আলো দাও আলো দাও স্বার্থের লোভে মিথ্যারে যেন করি না কোই আশ্রয় সত্যের পথ হোক না দুঃখময় খুব সুন্দর একটি নাচ আমরা দেখলাম। আমার মনে হয় যে আমাদের দর্শক যারা আছেন এবং অতিথির সাথে যারা আছেন তারা সবাই মিলে নাচটিকে উপভোগ করেছেন। তো বলছিলাম যে আমরা মঞ্জুরিদির সাথে কথা বলবো, আমাদের সঙ্গীত শিল্পী আজকের অতিথি। মঞ্জুরিদি, কেমন আছেন আপনি? নমস্কার, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? জি, আমরা ভালো আছি সবাই। নিশ্চয়ই আপনাদের মতো অতিথির সাথে পেয়ে এই মুহূর্তে আসলে খুবই ভালো আছি। তো আমরা তো শুরু করেছিলাম আপনার কাছ থেকে একটি মহালয়ার গান শুনে একটু আমাদের প্রোগ্রামটাই আসলে শুরু করেছিলাম। আরো গান শুনবো, তবে আমি একটা বিষয়ে যেটি জানি যে এবারে দেবী কৈলাস থেকে মর্তে এসেছেন দোলায় চড়ে এবং গমন করেছেন গজে অর্থাৎ হাতিতে, আবারও কৈলাসে ফিরে গেছেন। তো শাস্ত্র মতে এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, আপনি যদি একটু বলতেন দর্শকদের উদ্দেশ্যে। শাস্ত্র মতে যে ব্যাখ্যা যেটা, যে দোলায় চড়ে এসেছেন দেবী আমাদের কাছে। দেবী তো আমাদের মা দুর্গা এক এক বছর এক এক ভাবে আসেন। কখনো আসেন নৌকা চড়ে, কখনো যান ঘোড়াতে চড়ে, আবার আসেন মানে নানান দিক দিয়ে। এবার যেমন এসেছে দোলায় চড়ে, মানে এটাকে আমরা দোলটা দোলাতে চড়ে এসেছেন। কি হয় মানে শাস্ত্র মতে এটা আছে যে এইটা মানে দোলাতে চড়ে আসেন। আর যেহেতু গজে চড়ে গেছে মানে হাতিতে চড়ে, তো মা সব নিয়ে চলে গেছে এবার, মানে আমাদের যত কষ্ট আছেন মা গজে চড়ে গেলে সব নিয়ে চলে। হ্যাঁ, এটা হচ্ছে আর কি আমাদের মানে এইবারের ব্যাখ্যা। তো আমরাও মানে বলেছি মা যে এবার আমাদের দেখেছি ভাবে মানে জন্য আমরা সবাই মানে চিন্তা এখন আমরা একটা মানে তাই আমরা এবার মা যেন সব কোভিড যা আছেন আপনারা সবাই প্রাপ্তি নিয়ে যাক, আমাদের সুস্থ সবল সবাই সবাই কোভিড এই কামনা এবার। এবারের পুজোটা কিভাবে কাটালেন আপনি? আমরা আসলে এখন গান শুনবো, একটা মঞ্জুরিদির গান শুনবো। পুজো কিভাবে কাটালো সবই শুনলাম, কিন্তু গান শোনার জন্য আমাদের দর্শকরা এবং আমরা বসে আছি। আমরা একটা গানে চলে যাই। দিদি, আপনার কি গান করবো সেটাই জানতে চাচ্ছি। কি কখনো আপনার পছন্দের, আপনার পছন্দের গানটি এরকম একটি গান করতে পারেন।
আচ্ছা, আমি মায়ের গানই করছি একটা, যেহেতু দুর্গাপুজো চলে গিয়েছে, আমি মায়ের গানটা করি, তারপর আবার অন্য একটা গান করা তুমি সর্ব আছো হৃদয় জুড়ে, তুমি সর্ব আছো হৃদয় জুড়ে, আমি মাতা ওরে তুমি সর্ব আছো হৃদয় জুড়ে। মাঝে থাকে তো বাধা মায়ের সুরে, মাঝে থাকে তো বাধা মায়ের সুরে। মা আমি মাথায় ডাকি ওরে মা, আমি মাথায় ডাকি ফুলে ওরে তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে। মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে। মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে। খুব সুন্দর, খুব সুন্দর দিদি, অনেক সুন্দর করে
গানটা শুনলাম, খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। যে আসলে কিছু কিছু গান আছে যে সারা রাত শুনতে ইচ্ছা করে, যা শেষ হয় না। ভক্তি যেটাকে বলে আর কি, ভক্তিমূলক একদম, আমরা খুব মনোযোগ সহকারে এই গানগুলো আমরা শুনে থাকি। আমরা আসলে অনেক কিছুই আমরা দেখছি, শুনছি। আমরা এখন কি মানে আমাদের লন্ডনে অনেকে আছেন যারা পুজো ঠিকমতো করতে পারেননি, ঘরে বসে পুজো করেছেন, বাট তারপরে তারা চেষ্টা করেছেন আমাদের কাছে তাদের পুজোর বাণী বা পুজোর কথাবার্তাগুলো শেয়ার করে। এমনই একজন আমরা আসুন পর্দায় দেখি আমাদের সাথে আছেন, পুজো নিয়ে কিছু কথা বলতে আমাদের সামনে একজন আসছেন। আপনারা সবাই তাকে চিনবেন, আমি নামটা বলছি না, দেখি কি বলছেন আজকে পুজো নিয়ে। আমি খুবই আনন্দিত আজ যে আমি এনটিভির স্পেশাল এপিসোডে আসতে পেরেছি। আর আজ যে যেখানে বসে আমাদের আজকের এই প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন, সবাইকে জানাচ্ছি বিজয়া দশমীর শুভেচ্ছা। বিজয়া দশমী আজ আমাদের পূজার সব শেষ দিন, কিন্তু আমি পূজা করতে পারিনি, আমরা পূজা যেতে পারিনি, তো মনটা এত খারাপ। কিন্তু একটু হলেও আমার ভালো লাগছে যে আজ আমি এখানে আসতে পেরেছি, সবার সাথে আমার কথাগুলো শেয়ার করতে পারছি, সবার সাথে আনন্দ উপভোগ করতে পারছি একসাথে। এর জন্য এনটিভিকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা আয়োজন করার জন্য। একটু দেরিতে হলেও আমরা আজ একসাথে মিলিত হতে পেরেছি, সবার সাথে আমাদের মনের ভাবটা ভাগাভাগি করতে পারছি এনটিভির মাধ্যমে। তো আমি খুবই আনন্দিত এর জন্য যে আমি আজকে এখানে এসে আমি সবাইকে শুভেচ্ছা জানাতে পারছি। সবাইকে অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা বিজয়া দশমীর। সবাই ভালো থাকবেন, এনটিভির সাথে থাকবেন। ধন্যবাদ। আসলে এই মানে পৃথিবীতে নানান সময়, ইতিহাস যেটি বলে, নানান সময় অতিমারি মহামারী পৃথিবী আক্রান্ত হয়েছে, কিন্তু মানুষই একমাত্র প্রাণী যে সমস্ত কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেকে যেমনভাবে করা যায়, মানে এই প্রতিকূলতার বিরুদ্ধে নিজেকে টিকিয়ে রাখা যায়, তার বিরুদ্ধে টিকে থেকেই মানুষ আজকে এখানে এসেছে, মানুষ টিকে থেকেছে। তাই এই অতিমারির মধ্যেও আমরা কিন্তু মানে আমাদের আনন্দটা হয়তো আগের মতো হয়নি, আমরা ঠিক সেভাবে মণ্ডপে যে অনেকে পূজা উদযাপন করতে পারেননি, কিন্তু তারপরেও যে যার মতো করে আনন্দটুকু নেওয়ার চেষ্টা করেছেন। আর এভাবেই আসলে মানুষের টিকে থাকা, এভাবেই এগিয়ে যাওয়া। আমরা কথা বলছিলাম, গান শুনছিলাম মঞ্জুরিদের কাছে। তুমি কি মানে কিছু একটা শুনতে যাচ্ছ? তোমার তো নাচ মানে আমি এখন আবারও নাচে যেতে চাই, কারণ যেহেতু অনিককে এখানে পাওয়া গিয়েছে, অনিক দেখুক যে আমরা লন্ডনে কিভাবে আমরা সব করছি। এখন যার কথা বলবো সে আমাদের লন্ডনের মানে এমন কোথাও নাই যে ওকে চিনে না, সে হচ্ছে আমাদের সোনিয়া সুলতানা, যার নিজের একটি নাচের স্কুল আছে এবং লন্ডনের যত বড় বড় প্রোগ্রামগুলোতে আছে সোনিয়া ছাড়া হয় না। তো সোনিয়া আমাদের এই করোনার মধ্যে আমাদের জন্য চেষ্টা করেছে পুজো স্পেশালে একটি স্পেশাল নাচ করার জন্য। আসুন দর্শক, আমরা সবাই মিলে সোনিয়ার নাচটি উপভোগ করি।
যে রূপে আকাশ তটে চাঁদের আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে, সে রূপে সে রূপে এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে বিরহ মিছে প্রেমের অবকাশ, সে পথ হয়ে ও সে পথ হয়ে এসো হে মনোহর সুন্দর এসো সুন্দর এসো হে সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। বাহ, বাবা আমি অনেক ও হচ্ছে আমাদের কবির ইসলাম রতনের স্টুডেন্ট, আর তোর সাথে অনেক আমি সোনিয়াকে খুব ভালো করে, হ্যাঁ। সোনিয়াকে অনেক ভালো করে চিনি। সোনিয়াকে আমার তরফ থেকে শারদীয় শুভেচ্ছা, এবং ওকে অনেকদিন পরে দেখলাম, মনে হচ্ছে যে ওকে একদম জড়িয়ে ধরি। আর সোনিয়া দেখছি কিনা আমি জানি না, সোনিয়া আমার মনে হয় ও মানে ওরকমই আছে, আরো মনে হয় আরো সুন্দর হয়ে গেছে ও। বাবা, অবশ্যই সোনিয়া দেখছে প্রোগ্রামটি। সোনিয়া কত সুন্দর করে বলছে অনেক, যে তুই আগের চেয়ে আরো অনেক সুন্দর হয়ে গেছিস। তো এটা অনেক বড় একটা কমপ্লিমেন্ট, এমন একজন আমার একজন গুরুজির কাছ থেকে এরকম একটা পাওয়া মানে বিশাল ব্যাপার। এমনিতেই সুন্দরী, আরো সুন্দরী হয়ে গেছে। আমি দেখি মনটা ভরে গেল। সোনিয়া, তুমি তোমাকে আমি দেখতে পাচ্ছি না, নাচ দেখেছি, আসলে মনটা ভরে গেল, আরো ভালো করে কাজ করো। আমি অনেক বসের কাছেই থাকতে চাচ্ছি, মানে জানতে চাচ্ছি যে আপনার এই যে কেমন লাগছে বিদেশ বিভুয়ে যারা এখনো এইভাবে দেশের সংস্কৃতিটাকে ধরে রেখেছেন, দেশীয় সংস্কৃতির চর্চা করছেন, আপনার কি বলার আছে তাদের সম্পর্কে? আমি একটা কথা বলি, আমার নিজেরটা দিয়ে বলি। আমি যখন দেশের বাইরে যাই, আমি ইতালিতে গিয়েছি, আমি আমেরিকাতে, আমি আদার্স অনেকগুলো দেশে গিয়েছি। একটা জিনিস আমি ওখানে পাই যে ওরা যে কিভাবে, আমরা গেলে পর ওখানে যে কিভাবে আসে, কিভাবে যে মানে ওরা আমাদেরকে দেখে চোখে জল ছেড়ে দেয়, মানে এইটা যে একটা বড় পাওয়া। আমার মনে হয় ওই জলগুলো আমাদের জন্য মানে আশীর্বাদ, মানে এরকম মনে হয়। আর ওখানে যারা থাকেন, আমার অনেক স্টুডেন্ট আছেন যে যারা এখন বাইরে ওরা শিখাচ্ছে, নাচ শিখাচ্ছে, ওরা শিক্ষকতা করছে। তো তারই একটা স্টুডেন্ট আমাদের এখানেই বসে আছে। তো আমি মনে করি যে ওরা আমার ডালপালা, মানে আমার গাছের থেকে ডাল হয়, তার থেকে পাতা, তার থেকে আরো ডাল হয়, মানে এই যে ব্যাপারগুলো আমার মনে হয় যে এরকম। আমার কাছে আমার মনে হচ্ছে যে ও বসে আছে, আমার স্টুডেন্টের স্টুডেন্ট মনে হচ্ছে যে আমার স্টুডেন্ট, আমার নিজের একটা মানুষ, মানে আমার কাছে এরকম লাগে। আরেকটা কথা আমি বলি যে আসলে বাইরের থেকে যখন যারা দেশের এই আমাদের সংস্কৃতি এই যে তুলে ধরাটা, এটা যে একটা কত বড় একটা দায়িত্ব নিয়ে কাজ করা। দিদি গান গাচ্ছেন, বাংলা গান গাচ্ছেন, গান বোঝানোটা অনেক একটা অনেক চাপ ব্যাপার, বাংলা গান বোঝানো।
তো তারপরেও উনি করে যাচ্ছেন। তারপরে নাচ তো আমরা করছি সবাই, যারা আরো বিভিন্ন সেক্টরে যারা যারা করে যাচ্ছে, বাংলাকে নিয়ে অনেকদা আপনাকে একটু মাঝপথে থামিয়ে দিতে হচ্ছে, দুঃখিত এর জন্য। আমাদের একজন কলার রয়েছেন। হ্যালো হ্যালো, জি জি বলুন। হ্যাঁ আমি অনুদেব বলছিলাম। জি বলুন। আমি অনুষ্ঠানটা দেখছি আসলে সেলিনা আপা আর সোহেল ভাই, অনুষ্ঠানটা এত ভালো হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমি নিজে অনুষ্ঠানটা উপভোগ করছি এখানে বসে বসে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে বিজয়ের শুভেচ্ছা, যে এখানে অতিথিরা আছেন আজকে সবাইকে দেখতে পাচ্ছি, আপনাদের উপস্থাপনা সোহেল ভাই আপনার আসলে খুবই ভালো লাগছে, আমি দেখছি, আমরা আছি আপনাদের সাথে, খুবই সুন্দর হচ্ছে। তোমাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য অনু, যে তুমি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে স্মরণ রেখেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সাথে থাকার জন্য তো স্পেশালি ধন্যবাদ, সাথেই থাকুন। আমরা কথা বলছিলাম অনেক বসের সাথে, অনেকটা আপনাকে আসলে মাঝপথে থামিয়ে দিয়েছিলাম। তো যে আমি যে কথাটা মানে আপনি বলবেন, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এই যে বাইরে থেকে বিদেশি থেকে আমাদের দেশীয় কালচারটা ধরা, এটা কিন্তু একটা মানে খুবই একটা মানে আমি বলবো যে একটা গুরু দায়িত্ব নিয়ে কাজ করা। আমি এটা বলবো প্রত্যেকটা মানুষ, যখন আমি বাইরে যাই তখন বুঝি যে ওরা কিভাবে মাটির টানকে কিভাবে ভালোবাসে। আমি একটা প্রোগ্রামে লাস্ট একটা প্রোগ্রামে আমি কোরিয়াতে প্রোগ্রাম করে পয়লা বৈশাখের একটা প্রোগ্রাম ছিল, তো ওইখানে আসার পরে পেছনে যখন আমি গ্রিন রুমে ছিলাম, একজন এসে আমার কাছে কেঁদে দিল, মানে একদম রীতিমতো, মানে ওরা বললো যে আপনাদেরকে দেখে না আমার কান্না পাচ্ছে। কেন? কি মনে হচ্ছে যে আমি আপনাদের কাছে মিশে যাচ্ছি আমাদের দেশে, এরকম। তো আমার কাছে মনে হলো যে ওরা কতটা মানে মানে বাইরে থেকে যে কতটা মানুষের মধ্যে মানে মানুষের মধ্যে যে কি কাজ করে সেটা তখন বোঝা যায়। আর এইভাবে আমাদের দৃষ্টিটাকে তুলে ধরা, এটা আসলে যারা না গিয়ে পারবে না, মানে কিভাবে আপনারা সবাই এখানে যারা যারা আছে তারা কিভাবে কাজ করে যাচ্ছে। খুব ভালো লাগলো, আসলে খুব ভালো লাগছে। যে যাই কাজ করি না কেন, সেই কাজের মাধ্যমে নিজের দেশকে ফুটিয়ে তোলাটাই হচ্ছে দেশপ্রেম। সততা হতে পারে, সেটি হতে পারে শিল্প সাহিত্যের সাথে যারা আছেন, যে যার প্রত্যেকটা জায়গার সাথে সততার সাথে নিজেকে উপস্থাপন করাটাই আসলে দেশপ্রেম। আমি চাচ্ছিলাম যে আমরা তো আসলে নৃত্যশিল্পীদের নাচ দেখলাম, আমরা মঞ্জুরিদির গান শুনেছি, বাট আমাদের প্রেরণার কিন্তু আরেকটি গুণ আছে, যা হয়তো আজকে অনেক দেখে অবাক হবে। মঞ্জুরিদি হয়তো শুনেছেন, প্রেরণা কিন্তু গান গেতেও জানে। আজকে আমাদের লাইভে কিন্তু প্রেরণা একটি গান শোনাবে আমাদের দর্শকদের জন্য। আসুন আমরা প্রেরণার গানটি দেখে আসি। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তব পূর্ণ কিরণ দিয়ে চাঁদ মোর মোহ কালিমা কুছায়ে। মলিন মর্ম মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। প্রভু জানি না কখন পেয়ে যাবে মন অকুল গরল পাথায়। প্রভু বিশ্ব বিপদ হন্থা তুমি দাঁড়াও রুধে পন্থা। তবু শ্রীচরণ তলে নিয়ে
মত্ত বাসনা গুছায়ে মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। আমি যেটা বলতে চাচ্ছি প্রেরণাকে, যে দুদিন থেকে এই রবীন্দ্রসঙ্গীতটা আমার ভেতরে খুব গুনগুন করছে। আমি কালকেও দেখেছি যে আমি এটা শুনছিলাম, এই জন্য অনেক ধন্যবাদ প্রেরণা। আমার খুব প্রিয় একটা রবীন্দ্রসঙ্গীত এটি। আমি যখনই আমার না এটা শ্রীকান্ত আচার্য না, এটা রবীন্দ্র না, এটা সুকান্তর গান বোধহয়, এটা রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীত না। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। পাশাপাশি আমরা লাইভ ডান্স দেখতে পারলাম। আমরা আসলে অনেকের আমরা নাচটাও দেখলাম, এর সাথে সাথে আমরা আসলে এখন মঞ্জুরিদির কাছে চলে যাব। আমরা অনেকক্ষণ ধরে কেমন যেন সবাই ঝিমাচ্ছি, দশমীতে সবাই খুব আনন্দ ফুর্তি করে নাচ গান করে, এরকম একটা গান কি হবে এখন নাকি? মঞ্জুরিদি, আমাদেরকে একটু নাচানো যায় নাকি? চেষ্টা করছি নাচানোর। আমি তবে গানের কথাটা বলি, যেমন পুজোর সময় আপনারা জানেন জন্মদিনই থাকে না, জন্মদিন তো বোঝেন, যেমন ঠাকুরজি, আমরা ঠাকুরজি বলি, বা হিন্দুরা অনেক সময় ঠাকুরজি বলে। সেই ঠাকুরজিকে তার বৌদি বলছে, তার দাদা তখন, মানে তার দাদা পুজোতে আসছে না, সেজন্য তার মনের কথা থাকছে, তার ঠাকুরজিকে বলছে। এটা আশা দিয়েছেন, আমি চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আমি আশাদের গান গাওয়া, তারপর আমি চেষ্টা করছি। থ্যাংক ইউ। কেমন তোমার ভাই নাই পুজোতে আসবে না বাড়ি, কেমন আমার কপাল এমন ভাল লাগে না, ঠাকুরজি কেমন তোমার ভাই লিখেছে পুজোয় ছুটি নাই, আসবে না বাড়ি। যদি না আগে ঘরে সত্যি ঠাকুর জীবন কেমন করে, যদি না আগে ঘরে সত্যি ঠাকুর জীবন কেমন করে, বোঝালে আমার কপাল ভাল লাগে না, কেমন তোমার নাই পুজোতে আসবে না বাড়ি। বাবা বোঝালে আমার কপাল ভাল লাগে না, ঠাকুরজি কেমন তোমার ভাই লিখেছে পুজোর ছুটি নাই, পুজোতে আসবে না বাড়ি, ঠাকুরজি কেমন তোমার ভাই লিখেছে পুজোর ছুটি নাই, পুজোতে আসবে না বাড়ি। মঞ্জুরিদি ঠাকুরজির ভাই এই যে চলে আসছে, পুজোতে বাড়ি আসছে, এইখানে বসে আছে, আরেক ভাই বসে আছে আপনার পাশে। আমরা দুইজনে চলে আসছি পুজোতে, কিন্তু এবার আমরা বাড়ি আসছি, এমন বাড়ি আসছি আমরা বের হচ্ছি না, ঘরের মধ্যেই আমরা আছি। এসএমএস করে লাড্ডুটা পাঠিয়ে দেন, এসএমএস করে লাড্ডু পাঠিয়ে দেন। হ্যাঁ, আপনারা হচ্ছেন ঠাকুর, আমি ঠাকুরজির কাছে বলেছি, আপনারা ঠাকুর সবাই চলে আসেন। আসলে যারা
বিদেশ বিভুঁয়ে আছে তাদের মনটা কিন্তু সবসময় দেশে পড়ে থাকে, সবসময় মনে হয় দেশে থাকতে দেশকে যে এতটা ভালোবাসি, দেশকে যে এতটা মনের ভেতরে থাকে সেটি কিন্তু বোঝা যায় না। যখনই মানুষ দেশের বাইরে আসে তখনই দেশের জন্য যে ভালোবাসা সেটা যেন আরো বেশি অনেক প্রবল হয়ে যায়। তো এই মুহূর্তে যদি আমরা দেশের পুজোটা একটু দেখতে পারি কেমন হয় স্যার? অনেক মজা হবে। আমরা যদি বাংলাদেশের কোনো একটা মণ্ডপ যেতে পারি আমাদের খুব ভালো হবে। আসুন আমরা বাংলাদেশের একটি পুজো মণ্ডপ দেখে আসি যে কিভাবে উদযাপন হচ্ছে। এবং আমার মনে হয় লন্ডনে এবং ইউরোপে এই প্রথম বাংলাদেশের সবচেয়ে বড় যে মন্দিরটা ডাকেশ্বরী মন্দির, আমরা চেষ্টা করেছি ওখান থেকে আমাদের এক ছাত্রী আছে অ্যাঞ্জেলা, ওর মা আমাদেরকে ভিডিওটি ধারণ করে পাঠিয়েছেন। তো আসুন আমরা ডাকেশ্বরী মন্দির থেকে একটু ঘুরে আসি। আমরা সোহেল, আমরা ওই যে একটু সম্ভবত নেটওয়ার্কিং প্রবলেমের কারণে আমরা ভিডিওটা এই মুহূর্তে না দেখাতে পারি এই মুহূর্তেই না। আমরা যাচ্ছি, আমরা ডাকেশ্বরী মন্দিরে যাচ্ছি। ডাকেশ্বরী মন্দিরটা আমাদের থেকে অনেক দূরে থেকেও কাছে আনতে হলে একটু সময় লাগবে। আমরা কাছে চলে আসছে, এখন আমরা দেখছি। হ্যাঁ আসুন আমরা সবাইকে দেখাচ্ছি। লন্ডনবাসী আপনারাও দেখুন, যারা ডাকেশ্বরী মন্দির দেখেননি, আজকে আমাদের এনটিভির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বাংলাদেশের সবচেয়ে বড় পূজা মণ্ডপ ডাকেশ্বরী মন্দির। সকলকে জানাই শারদীয় উৎসবের শুভেচ্ছা। আজ আমাদের শারদীয় দুর্গা উৎসব। আমরা সবাই আনন্দ করছি, কিন্তু আনন্দ একটু কম, কারণ পুরো বিশ্বে করোনা ভাইরাসের জন্য সকল মানুষই ঘর থেকে কম বের হচ্ছে, তার জন্য আমাদের আনন্দটা একটু কম হচ্ছে। কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মেনে আমরা এখন ঢাকেশ্বরী মন্দিরে আছি এই মুহূর্তে, আর এখন আমরা খুবই আনন্দ করছি। ঢাকেশ্বরী মন্দিরে এসে আমরা খুবই আনন্দ পাচ্ছি এবং আমরা খুব স্বাস্থ্যবিধি মেনে চলছি, একটু করে আগাচ্ছি। আর অঞ্জলি দিলাম, তারপরে আমরা খুব শান্তিপূর্ণভাবে আমরা অঞ্জলি দিয়েছি। সকলকে জানাই শারদীয় উৎসবের শুভেচ্ছা। আজ আমাদের শারদীয় দুর্গা উৎসব। আমরা সবাই আনন্দ করছি, কিন্তু আনন্দটা একটু কম, কারণ পুরো বিশ্বে আসলে আমাদের এই যে ডাকেশ্বরী মন্দিরটা আমরা দেখলাম সোশ্যাল ডিস্টেন্সের জন্য, এবং অনেক রেস্ট্রিকশন ছিল। যে আমার যে ছাত্রী অ্যাঞ্জেলার মা করেছেন ভিডিওটি, খুব সাহস নিয়ে উনি করেছেন, কারণ মোবাইলগুলো বোধহয় অ্যালাউড ছিল না এখানে। অনেক আমাদের চেষ্টা করেছেন একটু দেখাতে যে ডাকেশ্বরী মন্দিরের ভিতরে এবার কিভাবে হচ্ছে, কিন্তু এখানে এত লোক থাকে, আমার মনে হয় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেও অনেক লোক হয়ে গেছে। অনেক মনে হয় এক হবে আমার সাথে না, ডাকেশ্বরী মন্দিরটার মধ্যে খুব বেশি ভিড় হয় মানুষের নাকি? অনিকদা শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। তো ঢাকেশ্বরী মন্দিরটা বাংলাদেশের অন্যতম বৃহৎ পূজা উদযাপন যেখানে হয় সেটি হচ্ছে ঢাকেশ্বরী মন্দির, যেটি খুব ঐতিহ্যবাহী একটি মন্দির। তো আপনি এবার কি গিয়েছিলেন ঢাকেশ্বরী মন্দিরে? আসলে আমি যেটা কথা যে আমার নিজের বাড়ি পুজো, ওইটা আর আমার কস্তুরীর বাড়ি পূজা হয়, তো এই দুটো পূজাতে আমি এবার গিয়েছি, আর কোথাও যাইনি। কারণ কাউকে না কাউকে তো বাসায় থাকতে হবে, বাসায় বসে থেকে পুজো দেখতে হবে। আমরা সারাক্ষণ মিডিয়াতে দেখেছি পুজোগুলো। পরাপুরে আমার ঢাকেশ্বরী মন্দিরে প্রোগ্রাম থাকে পুজোর মধ্যে, সপ্তমী অষ্টমী নবমী পর্যন্ত। তো আমি যখন ওখানে আমাদের প্রধানমন্ত্রী যান ওখানে, তারপরে রাষ্ট্রপতি যান,
বিভিন্ন সময় আমারই প্রোগ্রাম থাকে ওখানে। এবার তো এগুলো কিছুই ছিল না, যে কারণে এবার আমার ঢাকাশুড়ি বাড়িতে যাওয়া হয়নি। আর ওই যে বললাম না যে একজন দুইজন করতে করতে কিন্তু অনেকজন হয়ে যায়, তখন কিন্তু সামাল দেওয়াটা খুব কষ্ট হয়ে যায়। কারণ আপনি একটা কথা যে আমি মায়ের পায়ে অঞ্জলি দিতে যাব, তখন আপনি কিভাবে ঠেকাবেন বলেন? তখন তো ঠেকানো যায় না, সত্যিকার কথা যেটা। তো ওই সময়টা কেউ বাধাও দেয় না, ধর্মীয় একটা ব্যাপার। তো তার জন্যই দেখা যাচ্ছে যে অনেক মানুষ হয়ে যায়। তারপরে যতটুকু পেরেছে আমার মনে হয় যে আমরা পেরেছি যে মোটামুটি। এবং ঢাকেশ্বরী মন্দির ছাড়াও আমাদের পুজোর প্রাণ কেন্দ্র হলো পুরান ঢাকা। পুরান ঢাকা হলো গিয়ে পূজার একদম প্রাণ একটা কেন্দ্র। তো ওইখানে এত সাধারণতা ভাবে পূজা হয়েছে যে আমি কিছুক্ষণ আগে বলেছি যে মন্দের ভালো আমরা করেছি অনেক। তারপরেও কিন্তু অনেককে আমরা আবারও শুনবো। অনেক আমাদের প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি, তো আমরা এখন অনেককে খুব সংক্ষিপ্ত করে বলতে বলবো আমাদের এই দূরে থেকে কাছের এই আজকের আয়োজন, আমাদের এই পূজা স্পেশাল কেমন লাগলো, এবং দর্শকদের জন্য আমাদের ইউরোপ এবং ইউকের দর্শকদের জন্য কিছু বলার জন্য। আসলে আমি যেটা প্রথম বলেছি যে সোহেল আমাকে ফোন করে হঠাৎ করে একটা দিল, আমন্ত্রণ জানালো, আর আমি সময়টা দেখি লুকে নিলাম। এবং হয়তো আমি না আসলে হয়তো আমি আপনাদেরকে অনেককে আমি মিস করতাম, যারা ক্যামেরায় দেখছে তাদেরকে মিস করতাম আমি, আর যারা এখানে বসে আছে। তো সবাইকে আমি বলবো যে আমার সৌভাগ্য যে আমি সবার সাথে এসে বসতে পেরেছি। আর সোহেলকে বিশেষ করে বেশি মানে ধন্যবাদ জানাবো যে ও আমাকে মানে প্রস্তাবটা দিয়েছে। আর ইউকে দর্শকের জন্য বলবো যে অবশ্যই এত সুন্দর আয়োজন আমরা বিভিন্ন পর্যায়ে, আমরা করোনা কালীন আমরা পয়লা বৈশাখ শেষ করেছি, আমরা রোজার ঈদ শেষ করেছি, কোরবানির ঈদ শেষ করে উৎসব, কোরবানি উৎসব, রোজা উৎসব এবং শারদীয় উৎসব আমরা শেষ করেছি। তো আসলে এটা ঈশ্বরের কাছে আমাদের অনেক মানে আমাদের অনেক পাওয়া যে আমরা যেন এর থেকে মানে পার পাই, আমাদের জন্য ঈশ্বর যেন আমাদেরকে রক্ষা করেন। আর সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং বিজয়। ধন্যবাদ। আমাদের এই টিভি পরিবারও অনেক ধন্যবাদ জানাচ্ছে আপনাদের সবাইকে, অতিথি যারা আছেন। আমার মনে হয় ছোট্ট করে কথা ইউকে এনটিভি কে আমি অনেক ধন্যবাদ জানাই যে এই ধরনের আয়োজন কিন্তু আমি অন্যান্যরা করে কিনা আমার জানা নাই। এই মানে আমি তাদেরকে স্পেশালি ধন্যবাদ জানাই, এটা আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাচ্ছি তাদের। কখনো যদি সুযোগ হয়, ভালো হয়, পরিবেশ ভালো হয়, আমি যদি ইংল্যান্ডে যেতে পারি তাহলে অবশ্যই দেখা করবো এনটিভির সাথে। মোস্ট ওয়েলকাম আপনাকে, আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি খুব ছোট করে আমাদের মঞ্জুরি দিই প্রেরণা, যেটি আমার মনে হয় ছোট্ট করে মানে এক লাইনে, কারণ আমাদের সময় খুব অল্প, বিদায় নিতে হবে, এক লাইনে যদি কিছু দর্শকদের উদ্দেশ্যে বলার থাকে আপনাদের। এনটিভি দর্শকদের দেশ বিদেশ থেকে যারা এনটিভি দেখছেন তাদের সবাইকে শুভ বিজয় জানাচ্ছি এবং জানাচ্ছি সোহেল ভাইকে ধন্যবাদ। সোহেল ভাই আমাকে আমন্ত্রণ করেছেন, ধন্যবাদ সোহেল ভাইকে। ধন্যবাদ আপনাকে লাগছে টিভির ক্যামেরার সামনে পেছনে যারা কাজ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশের শিল্পীকে, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি এবং শুভ বিজয়া। সবাই সেফ থাকবেন। ধন্যবাদ আপনাকেও প্রেরণা। প্রথমত এনটিভি কে আমি শারদীয় শুভেচ্ছা জানাতে চাচ্ছি, আর ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আজকে আমাকে ডেকেছো। আর এর চেয়ে মানে বড় অপরচুনিটি আর হতো না, তাই সবাইকে থ্যাংক ইউ। আর যেহেতু আমি আমার গুরুকেও দেখতে পারলাম, তো এটার জন্য আমার অনেক বড় অপরচুনিটি আমার কাছে। তাই সবাইকে ধন্যবাদ আর শুভ বিজয়া। সবাইকে অনেক ধন্যবাদ যারা অতিথি হয়ে ছিলেন আমাদের সাথে। আর প্রিয় দর্শক, আমরাও বিদায় নেব, তার আগে ছোট্ট কিছু কথা। আমরা এক কঠিন সময় পার করছি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা যদি সব নিয়ম কানুন মেনে সরকারি যে নির্দেশনা আছে, যে দেশে যে সরকারের যে নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো মেনে চলি, নিজেকে সচেতন রাখি। প্রথমত নিজেকে ভালো রাখার দায়িত্বটি কিন্তু নিজেকেই নিতে হবে। আসুন
আমরা সবাই মিলে সেই দায়িত্বটি তুলে নিয়ে নিজে ভালো থাকি, সুন্দর থাকি এবং নিরাপদে বাঁচি। দেখা হবে আগামী মঙ্গলবার ঠিক একই সময়। হ্যাঁ, দর্শকদের আমি সেলিনার সাথে একই কথা বলবো যে আমরা আপনাদের ভালো রাখার জন্য আমরা ঘরে বসে বিভিন্ন তারকা বিভিন্ন দেশ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি, আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য, যেন আপনারা ঘরে বসে এই করোনার মাঝে আপনারা আপনাদের কাছের তারকাকে আপনারা ঘরে বসে দেখতে পারেন এবং আনন্দ করতে পারেন। আপনারা সবাই সচেতন থাকবেন এবং সব সময় চেষ্টা করবেন ক্রাউড এলাকাগুলো অনেক লোকজন থাকে, এরকম আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া থেকে একটু বিরত থাকা। কয়েকটা মাস একটু কষ্ট করুন, ইনশাল্লাহ আমরা আমাদের আগের জায়গায় ফিরে আসব, নতুন আবার এই পৃথিবীতে আমরা আনন্দ করব, ফুর্তি করব। তবে যাবার আগে আবারও আমাদের আগামী পর্ব দেখার অনেক আমন্ত্রণ রইল আপনাদের সবাইকে। আমন্ত্রণ কি বলবো শুভেচ্ছা, ভালোবাসা সব আপনাদের জন্য নিয়ে বসে থাকি এখানে, আপনারা শুধু আমাদের সঙ্গে থাকবেন। তবে যাবার আগে দর্শকদের জন্য আবারও একটি নাচ দিয়ে আমরা প্রোগ্রামটি শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে বাংলাদেশ থেকে অনেক, মঞ্জুরুদি, প্রেরণা, সেলিনা তো আমার পাশেই আছে, ওকে কি বলবো, শারদীয় শুভেচ্ছা। শারদীয় শুভেচ্ছা। বিজয়ার দিনে সবাইকে অনেক আবারের জন্য আমরা এরকম একটি আনন্দঘন মুহূর্তে আমরা আসতে পারি। আমরা বিভিন্ন স্পেশাল প্রোগ্রামগুলো এনটিভি আমাদের সিওর সাহায্যে আমরা করে থাকি। পুজো এবং এরকম বড় ইভেন্টগুলো, যে ধর্মের ইভেন্টই হোক না কেন, আমরা সুন্দরভাবে আমরা পরিবেশনা করার চেষ্টা করি এবং আমাদের ক্যামেরার পিছনে আমাদের অনেক লোকজন আমাদের সাহায্য করছেন, যাদেরকে আমরা ধন্যবাদ দিব না, কারণ আমরা ডিজার্ভ করি এটা। তো আমরা এখন নাচটি দেখি। কি নাচ দেখবা? প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। শুভকামনা। জয় মা জয় মা জয় জয় মা।